২৯ বছর পর আদালতের নির্দেশে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপ নিয়েছে সালমান শাহর মৃত্যুর ঘটনা। এমন ঘোষণার পরপরই স্ত্রী সামিরা এবং খলনায়ক ডন সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মামা আলমগীর হোসেন কুমকুম। এরপরেই প্রশ্ন উঠেছে আসামিরা এখন কে কোথায় রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ওরফে ইমন, যিনি চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহ নামে পরিচিত, তার মৃত্যুর ২৯ বছর পর অপমৃত্যুকে হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা এবং চলচ্চিত্র পরিচালক আলমগীর হোসেন কুমকুম। ওই হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনও রয়েছেন আসামির তালিকায়। সালমান শাহ হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন তার স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই, বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন, ডেভিড, জাভেদ ও ফারুক নামে ৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন ফরিদপুরের রেজভি আহমেদ ওরফে ফরহাদ, রুবি, আব্দুস সাত্তার ও সাজু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসামিদের অবস্থান নিয়ে জানা যায়, অনেক আগে থেকে দেশের বাইরে অবস্থান করছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আর আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ অবস্থান করছেন লন্ডনে। সালমানের স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুচি এবং খলনায়ক ডন দেশে অবস্থান করছিলেন। গত ১৩ই অক্টোবর আদালতেও উপস্থিত ছিলেন সামিরা। তবে ২০ অক্টোবর আদালত থেকে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিলে তারা গা ঢাকা দিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। অন্য আসামিদের অবস্থান এখনও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। গত ২১ অক্টোবর হত্যা মামলার পর মামলাটি তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে রমনা থানা ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকারকে। এ বিষয়ে তিনি জানান, নতুন করে মামলা তদন্ত কার্যক্রম শুরু করেছি। ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছি। পাশাপাশি আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। আসামিরা দেশে রয়েছেন নাকি দেশের বাইরে পালিয়ে গেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জানলে তো ধরেই ফেলতাম। তারা কে কোথায় রয়েছেন সেটা জানার চেষ্টা চলছে। আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশনে মামলার তথ্য পাঠানো হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।